আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফলতা মুমিন হওয়ার জন্য 2 নাম্বার যে গুণটা অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা কোরআন তেলাওয়াত করে কিংবা তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, নিজে কোরআন তেলাওয়াত করে কিংবা শুনে, তেলাওয়াত করা এবং শোনার মাধ্যমে আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, নিজে কোরআন তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আজ সমাজে দেখেছি তেলাওয়াত নিজেরা করবে কি দূরের কথা, এমনও সমাজের মধ্যে পুরুষ বাবারা আছে, মহিলারাও তো আছে, বছর কি বছর চলে যায় কোরআন দেখেও পড়তে পারে না, এরকম আছে না নাই? আছে না নাই? নিজেরাও কোরআন পড়তে পারে না। অনেক মুরব্বী বাজান এখানে আছেন, বাজান রাগ করিন না, নামাজটা পড়তে পড়তে কালো দাড়িগুলাকে সাদা করে ফেলেছেন, কিন্তু নামাজ ভঙ্গে কারো 19টির মধ্যে 1 নম্বর হলো নামাজ অশুদ্ধ পড়া। বাবা, নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ পরে ফেলেছেন, আপনার কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে, কিন্তু আপনার তেলাওয়াতটা শুদ্ধ নয়, এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে? আপনি নামাজ পড়ছেন তো। আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন, মুসল্লিদের জন্য একটি জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা নিজেরা কোরআন পড়তে পারি না, নিজেরাও তো কোরআন পড়তে পারি না, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে আমরা চাই না, ঠিক কিনা বলেন? আগের দিনে সকালবেলা ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, এখন কোনো ভেসে আসে? আগেরকার সকালবেলা ছেলেগুলো মক্তবে যেত, এখন মক্তব্য প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল থেকে 2, 3, 4 মোট 3টি আয়াত তিলাওয়াত করেছি। যতক্ষণ কথাবার্তা বলবো 3টি আয়াতের আলোকে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বললেন 5টি গুণ অর্জন করলে পুরস্কৃত করব 3টি। জোরে বলেন কয়টি? 5টি গুণ অর্জন করলে পুরস্কার দিবেন কয়টা? জোরে বলেন 3টা। আসুন, আমরা বাঙালি তো, যেখানে বেশি লাভ সেখানে আমরা যাই বেশি। বলে যে যেখানে একটু অফারটা বেশি দেয় দেখবেন মানুষ সেটাকে বেশি নেয়, ঠিক কিনা বলেন? যেহেতু আমাদের স্বভাব এটা, লাভের দিকে আমরা দৌড়াই, তাহলে আমরা 5টি গুণ অর্জন করলে আল্লাহ আমাদের যে 3টি পুরস্কার করবেন, আমরা সংক্ষেপে পুরস্কারগুলো জেনে নেই, তাহলে 5টি গুণ শোনার আমাদের আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 5টি গুণ অর্জন করবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত দিব, আমি আল্লাহর নিকট তাদের মর্যাদা বাড়িয়ে দিব। মুফাসসিরিনে কেরাম বলেন দারাজাতুন ইনদা রাব্বিহিম এর অর্থ তারা বললেন, তারা ব্যাখ্যায় তারা বললেন আল্লাহ তাদেরকে জান্নাতের সুমহান মর্যাদা দান করবেন। আচ্ছা বলুন তো, জান্নাত পবিত্র না অপবিত্র? জোরে বলেন তো। আমরা কি পবিত্র না অপবিত্র? আমরা অপবিত্র, আমরা গুনাহগার। পৃথিবীতে কেউ বলতে পারবেন যারা এখানে আছেন আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন? তবে জান্নাত হলো পবিত্র আর আমরা অপবিত্র, তা আমাদের পবিত্র দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে জান্নাত দিব, তো জান্নাত তো পবিত্র, বান্দা তুই অপবিত্র, আমি তোমারে পবিত্র করব। ওয়া মাগফিরাতুন, 2 নাম্বার পুরস্কার যেটা আমি আল্লাহ তোমার দিব, 5টি গুণ অর্জন করলে তোমার জীবনে গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কয়টি গুণ অর্জন করলে? আরো জোরে সবাই মিলে মাশাআল্লাহ। 5টি গুণ অর্জন করলে 2 নাম্বার পুরস্কার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আমাদেরকে পবিত্র করে দিবেন। এবার আল্লাহ বললেন, বান্দা তোমরা হলো আমার ঘরের মেহমান, আমি তোমাদেরকে জান্নাত দিব, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব, মানে হলো তোমরা জান্নাতের মেহমান। বান্দারে, দুনিয়াতে যতদিন তোমরা বেঁচে থাকবা তোমাদের কষ্টের কোনো প্রয়োজন নাই। 3 নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব, ওয়া রিজকুন কারীম, তোমাদেরকে সম্মানের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। রিজিক 2 প্রকার,
একটা ভালো একটা খারাপ, জেলখানার মধ্যে যারা যায় তাদেরকেও ভাত খাওয়ায়, যারা আলেমদেরকে আপনারা দাওয়াত দেন, হুজুরদেরকে দাওয়াত দেন, তাদেরকেও ভাত। একটা হলো সম্মানে খান, একটা হলো অসম্মানের। আল্লাহ বলেছেন ওয়ারিজকুম কারিম, 3 নম্বরে যে পুরস্কারটা আমি আল্লাহ দিব, কয়টি গুণ অর্জন করলে? জোরে বলেন। 5টি গুণ অর্জন করলে 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ দিব, তোমাকে উত্তম রিজিক, সম্মানের রিজিক আমি আল্লাহ তোমার দুনিয়াতে দান করব। গুণ অর্জন করতে হবে কয়টা? এই বারংবার আমি আপনাদেরকে কেন প্রশ্ন করছি, আজকে মাহফিল থেকে শিক্ষা নেওয়ার জন্য। মাহফিলে আপনি ঘন্টা কি ঘন্টা বসে রইলেন, কিছু শিক্ষা অর্জন করতে পারলেন না, সময়টা একদম লস হয়ে গেলে কিনা, ঠিক কিনা বলেন? তাহলে গুণ অর্জন করতে হবে কয়টি? 5টি। 5টি গুণ অর্জন করলে 3টি আমরা পুরস্কারের ঘোষণা জানলাম। আসুন এবার এই 5টি কোনটি, যে 5টি গুণ অর্জন করলে এতগুলা সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন, এত দামি পুরস্কার আল্লাহ দিবেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সম্পর্কে আমার আল্লাহ বলেন, বান্দারে, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা নেককার বান্দা হতে চাও, যদি তোমরা আমি আল্লাহর সুমহান জান্নাতে যদি তোমরা যেতে চাও, যদি তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করতে চাও, রে বান্দা, যদি তোমরা উত্তম রিজিক যদি তোমরা চাও, তাহলে তোমাদেরকে 5টি গুণ অর্জন করা লাগবে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণের কথা তিনি শোনাতে বললেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায়, ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর নাম স্মরণ করলে, আল্লাহর নাম স্মরণ আসলে তাদের অন্তরটা প্রকম্পিত ভীত সন্তুষ্ট হয়ে যায়। হুজুর আপনি বললেন আল্লাহর নাম স্মরণ আসলে অন্তর প্রকম্পিত হয়ে যায়, মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বুঝালেন? এই যে আল্লাহর নাম স্মরণ আসলে মানুষের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসের মধ্যে অনেক এক্সাম্পল দিয়েছেন, তবে সবচেয়ে এক্সাম্পল হলো আপনাদের শিক্ষার জন্য বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুমহান মর্যাদা দিলেন। জুলেখার ঘরে তিনি বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে আজিজে মিশর যখন তিনি ব্যবসার কাজে রাষ্ট্রের বাইরে তিনি গেলেন, এবার ইউসুফ নবী এত সৌন্দর্য, বলে যে ইউসুফ নবীজির সৌন্দর্যের মধ্যে পাগল হইয়া জুলেখা তিনি তার প্রেমে আসক্ত হয়ে গেলেন। বলে যে ইউসুফ নবী কত সুন্দর ছিল। সহিহুল বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজ শরীফে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি আমার ভাই হযরতে ইউসুফকে দেখলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে এত সুন্দর দজিয়েছেন, বলে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে দান করেছেন। জুলেখা হযরতে ইউসুফ নবীর প্রেমের মধ্যে পড়ে গেল। আজিজে মিশর বাদশা তিনি রাষ্ট্রের বাইরে কাজে গেলেন, সুযোগ তিনি একটা পেলেন। ঘটনা সকলেই জানেন, বুঝাবার জন্য আমার বলা। এবার জুলেখা ইউসুফ নবীকে তিনি তার কামরার মধ্যে নিলেন। কামরা নেওয়ার পরে তার চাকরানিকে বললেন, যতগুলা দরওয়াজা আছে সবগুলা দরওয়াজা তুমি বন্ধ করে দাও। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। মুসলমান ভাইরারে আমার, জুলেখা সবগুলা দরজা বন্ধ করে দিল। অগল্লাকতিল আবওয়াব, সমস্ত দরওয়াজা গুলাই জুলেখা বন্ধ করে দিলেন। তাফসিরে খাজে খানের মধ্যে আসছে, বলে যে যৌন উন্মোদনা, যে ছবিগুলা দেখলে পুরুষের যৌবনত্ব চলে আসে,
সবগুলা যৌবন উন্মাদনা সবগুলা ছবি দেয়ালের মধ্যে লাগিয়ে দেওয়া হলো। জুলেখার শৈলের মধ্যে অবশিষ্ট আর কোনো পোশাক ছিল না, গোটা উলঙ্গ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ নবী তিনি শয়তানে ধোঁকায় পড়ে তিনি সামনের দিকে একটু অগ্রসর হতে লাগলেন। কেমন অগ্রসর হতে লাগলেন? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুলেখার এই অবস্থা দেখে ইউসুফ নবী তিনি শয়তানি ধোঁকায় পড়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যদি লাউলা আরআ বুরহানা রাব্বিহি, যদি ইউসুফের রব যদি তাকে কিছু বুরহান আর দলিল না দেখাতেন, ইউসুফ নবী তিনি গুনার মধ্যে তিনি যাচ্ছিলেন, অগ্রসর হতে যাচ্ছেন। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে কি বুরহান দেখালেন, কি দলিল দেখালেন? তাফসীরে খাজাখানের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে জিব্রাইলের মাধ্যমে একটি পত্র পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ রে, আমি তোমার প্রভু বলছি, ইউসুফ রে, তুমি গুনাহ করতে পারো না, তুমি জিনার গুনাহ করতে পারো না, আমি তোমার রব বলতেছি। আরেক বর্ণনার মধ্যে আসে তাফসীরে জালালাইনের মধ্যে, ইউসুফ নবীর পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে পেশ করলেন। ইয়াকুব নবী বললেন, ইউসুফ রে, আমি তোর বাবা ইয়াকুব বলছি, ইউসুফ তুমি কখনো জিনার গুনাহ তুমি করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ নবীকে আমি যখন বোরহান দেখালাম, আমি যখন এই দুইটা নিদর্শন দেখালাম, তার দিলের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, জালজালা সৃষ্টি হয়ে গেল, আল্লাহর কথা স্মরণ এসে গেল। এবার ইউসুফ জুলেখাকে এবার ডাক দিয়া বলেন, ক্বালা মাআদাল্লাহ, জুলেখা রে, তুমি যৌন উন্মাদনা কতগুলো ছবি তুমি লাগিয়েছো, আমার রব তো আমাকে দেখছে, আমার রব তো তিনি আমাকে দেখছে। তার দিলের মধ্যে ভয় এসে গেল, তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। চিল্লায় বললেন, কার কাছে? যুবকেরা, আমার যুবক নৌজওয়ান ভাইয়েরা, কত গুনাহ আমরা করি এই ফেতনার জমানায়, কত গুনাহ করি আমরা। যে গুনাহ করি আমাদের বাবাও জানে না, আমাদের মাও জানে না, স্বামী কি গুনাহ করে স্ত্রীও জানে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, ইউসুফ নবী বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। যখন কোনো মানুষ গুনাহ করতে 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 বাঁচাবার কোনো উপায় তিনি পাচ্ছেন না, যদি আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আশ্রয় দিতে তিনি দেরি করবেন না। হযরত ওমরের জামানায় একজন যুবক তিনি আতিক নামক বাজার থেকে মদ কিনলেন 2 বোতল। এক বোতল বাজারে পান করলেন, আরেক বোতল শীতকালীন সময় চাদরের ভিতরে নিয়ে হাঁটছেন। হঠাৎ করে গভীর রজনীতে বললেন, কে রে, এত গভীর রজনীতে কোথায় যাচ্ছ? যুবকটা গলার আওয়াজ শুনে বুঝতে পারলেন যে এটা আমিরুল মুমিনিন হযরত ওমরের কণ্ঠ। হযরত ওমর বললেন, যুবকটা, গভীর রজনীতে কোথায় যাচ্ছ? তোমার বগলের নিচে কি? যুবকটা বললেন, আমি যদি বলি মদ খেয়েছি, মদের বোতল নিয়ে আমি যাচ্ছি, তাহলে ওমর তো আমারে মেরে ফেলবে। কিন্তু মদ খাওয়া যে তখন নিষেধ ছিল, হারাম ছিল। যুবক বললেন, ওমর, আমি 2 বোতল দুধ কিনেছি, 1 বোতল আমি আমার বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখেন ওমর তিনি বার করলেন, তিনি দেখলেন ঠিকই তো দুধ। যুবকটা তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি বললেন, আমি তো মদের বোতল রয়েছে, এখন দুধ হলো কিভাবে? যুবক তিনি হযরত ওমরের পায়ে তিনি পড়ে গেলেন। হযরত ওমরকে বললেন, ওমর, আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আতিক নামক বাজার থেকে 2 বোতল মদ কিনেছি, 1 বোতল আমি বাজারে পান করেছি, আরেক বোতল বাড়িতে নিয়ে যাচ্ছি, দুধ হলো কিভাবে? ওমর, আমি যখন আপনি আমার এই ডাক দিলেন, ভয়ে আমার অন্তরটা প্রকম্পিত হয়ে গেল। ওমরের কাছে যদি ধরা পড়ে যায়, আজকে ওমর আমারে জীবিত রাখবে না। আমি আমার আল্লাহর কাছে ডাক দিলাম, আল্লাহ আজকে ওমরের হাত থেকে আপনি বাঁচান, আজকের পর থেকে আমি আর কোনোদিন মদ খাবো না। ইতিহাস বিদ্যা লেখান এই যে যুবকটা তিনি তাওবা করলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন বিপদের সময়। বিপদের সময় মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মদটাকে দুধ বানিয়ে দিলেন। মুসলমানরা একটা আওয়াজ দিয়ে বলেন,
ওই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? ইউসুফ নবী বললেন ক্বালা মাআযাল্লাহ, জুলেখা রে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ইউসুফ নবীর কাছে পাঠালেন। কানে কানে বললেন আপনি সামনের দিকে দৌড় দেন। সামনের দিকে ইউসুফ নবী দৌড় দিতে লাগলেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে একটা নয় দুইটা নয় 10টা দরওয়াজা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খুলে দিলেন। ইউসুফ নবী বললেন ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই। রব্বির অর্থে দুইটি তাফসীরের মধ্যে এসেছে। এক নাম্বার হলো জুলেখারে আমার ভাইয়েরা আমাকে কূপের মধ্যে ফেলে দিল, আরেকজন কাফেলার প্রতীক এসে আমাকে মিশরের বাজার বিক্রি করে দিল। তোমার স্বামী আজিসে মিশর তিনি আমাকে লালিত পালিত করে বড় করলেন, এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুমহান মর্যাদা দিলেন, আজিজে মিশরের ঘরে তিনি আমাকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। আমি আমার রবের যদি প্রশংসা না করি তাহলে আমি নিমুখ হারাম হয়ে গেলাম। এবার ইউসুফ নবী বলেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলেখা রে আমি বলছি যারা মালিকের অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, অকৃতজ্ঞ দাস হয়ে যায়, তারা জালিম হয়ে যায়, আর জালিমেরা কখনো তারা সফল হয় না। কে বলেছেন? আল্লাহর ভাষায় বলেছেন। ইফলিহুল মুজারিসিকা প্রেজেন্স এন্ড ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। জালিমেরা তারা সফল কাম হচ্ছে না, হবেও না। হচ্ছে না, হবেও না। এবার আপনি আমাকে বলতে পারেন হুজুর, আজ আমরা সমাজের মধ্যে দেখতে পাই পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত ভাইয়ে ভাইয়ের জমিন মেরে দেয়, ভাইয়ে ভাইয়ের জমিন কেড়ে নেয়, বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করে জমিন কেড়ে নেয়। ভাইয়েরা বোনের সম্পদ দিতে চায় না, বোনেরা ভাইদেরকে তার পারিশ্রমিক দিতে চায় না, তার সম্পদ দিতে চায় না। একদম পারিবারিক থেকে রাষ্ট্রের পর্যন্ত আমরা জালিম দেখেছি। মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, জুলুম অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বিচার করবে না? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? কত জালিম হুজুর দেখি। নিয়ম বলে যে ভাই দুই কানি জমির এক কানি করে দুই ভাই পাবে, কথার কথা এক্সাম্পল। এখন দেখছি বড় ভাই ছোট ভাইয়ের উপরে জুলুম করতেছে। আল্লাহকে এগুলো দেখে না? এতগুলো মানুষ মারতেছে, মরতেছে, এতগুলো কি আল্লাহ দেখে না? এগুলা প্রশ্ন আসে কি আসে না? লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ নবী বললেন আল্লাহর ভাষ্য অনুযায়ী জালিম যারা আছে তারা কখনো সফল হচ্ছে না, হবে না। মুজারে সিগা বলে যে জালিম যারা আছে তাদের লক্ষ্য উদ্দেশ্য যেখানে আছে তাদের লক্ষ্য তারা বুঝতে পারে না। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তারগুলাকে কেটে দেন। বিগত সময় আমরা জালিমের এমন অবস্থায় দেখেছি তাদের সাফল্য হলো 2050। এমন একটা সময় এসে গেল তাদের গরম ভাতগুলা খেয়ে যেতেও পারে না। ঠিক কিনা বলেন? বিগত সময় আমরা জালিমদেরকে দেখেছি কত স্বপ্ন 2050 পর্যন্ত থাকবো, কিন্তু মাঝখানে আল্লাহ লেজ কেটে দিলেন। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে প্রশ্ন ছিল হুজুর পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষের উপরে জুলুম করে, আল্লাহ কি জালিমদেরকে দেখে না? এই জুলুমকে আল্লাহ দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের মধ্যে তিনি প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি মনে করবেন না জালিমের জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেগফর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি খবর জানেন না, তিনি বেখবর, এই কথাটা আপনার ধারণা করেন না। বলে যে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি জালিমদেরকে ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই না। দেখবেন যুবকেরা আমরা দেখি যে ছোটকালে
ঘড়ি উড়াতে থাকি, সুতা ছাড়তে থাকে। সন্ধ্যা যখন হয় ঘড়িটা সুতাটা ঘুরাতে ঘুরাতে আবার হাতের মধ্যে নিয়ে আসে, কি আসে না? আমার আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, আমার আল্লাহ তিনি ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে সেই দিন পর্যন্ত ছেড়ে দিয়েছি। কোন দিন? কিয়ামতের দিন। বলে যে কিয়ামতের দিন জালিমের শাস্তি কি হবে? আমার আল্লাহ বললেন জালিমের নজরটা থাকবে আসমানের দিকে। মুখতিয়াইনা মুকনিআই রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নজরটা থাকবে আসমানের দিকে, গাড়টারে এইভাবে ঘোরাতে পারবে না। এমন কষ্ট হবে তাদের রোটা বের যাওয়ার উপক্রম শুরু হয়ে যাবে। আজকের এই মাহফিল থেকে বলতে চাই বাবারে, দুই হাত ধরে দুই পা ধরে বলে যায়, ভাই ভাইয়ের সম্পদগুলা গিলে খাবেন না, ভাই বোনের সম্পদ গিলে খাবেন না, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন না। যদি মানুষের উপর জুলুম আর অত্যাচার করেন, মানুষ মাফ করে না দিলেও আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল কাম হচ্ছে না, হবেও না। তাহলে ইউসুফ নবী যখন আল্লাহর কথা তার স্মরণে আসলো, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা প্রকম্পিত হয়ে গেল, ভয়ে তার সন্তুষ্ট হয়ে গেল। তিনি জুলেখে কি বলেন? ক্বালা মাআযাল্লাহ। এজন্য আমার বৃদ্ধ বলেন, যুবক ভাইয়েরা বলেন, যখন আমরা গুনাহ করি দুনিয়ার কোনো মানুষ দেখে না, একমাত্র যিনি দেখেন চিল্লা বলেন তিনি কে? একটি ঘটনা মনে পড়ল, জানি না কতটুকু সত্য, শুনেছি মুরব্বীদের কাছ থেকে। এক পীর সাহেব তার মুরিদদেরকে বললেন যে আমি তো মারা যাব, আমার মৃত্যুর পরে খানকা কে দায়িত্ব নিবে? আমার এই খানকা কে ধরে রাখবে? আমার এত লক্ষ লক্ষ মুরিদান তাদেরকে কে দেখবে? আমার এই খানকার ড্রাইভার কে হবে? কে রক্ষণাবেক্ষক হবে? তো পীর সাহেব তিনি একটু পরীক্ষা করলেন, দেখি তো ভালো কোনো মুরিদ পাওয়া যায় কিনা। তিনি বললেন প্রত্যেকটা একটি করে মুরগ দিলেন। বলে যে তোমরা বাড়িতে যাবা, এমন ভাবে জবে করবা যদি কেউ না দেখে, আগামীকাল সকালবেলা তোমরা নিয়ে আসবা। সবাই নিয়ে আসছে মুরগি। বলে যে তুমি কিভাবে জবে করলা? বলে যে আমি কাঁথা গায়ে দিয়ে কম্বল গাও দিয়ে আমি জবে করেছি, কেউ দেখে নাই। তুমি কিভাবে করলা? বলে যে আমি দরওয়াজা বন্ধ করে করেছি, কেউ দেখে নাই। এক একজন এক এক জবাব দিলেন। কেউ বলেন যে বাড়িতে ডুব দিয়ে করেছি। আরেকজন মুরিদ তিনি জীবিত মোরগটা তিনি নিয়ে আসলেন। পীর সাহেব বললেন, মিয়া সবাই জবে করে আনলো, তুমি কেন জবে করে আনলা না? মুরিদ ডাক দিয়া বলে, হুজুর আপনি বলেছেন যদি কেউ না দেখে এমন ভাবে মোরগটা জবাই করে দেওয়ার জন্য। হুজুর আমি যখন ঘরের মধ্যে গেলাম, দরওয়াজা বন্ধ করলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে না। আমি যখন দরওয়াজা বন্ধ করলাম, আমি দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। হুজুর আমি যখন পানির নিচে ডুব দিলাম, কেউ দেখে না। আমি দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন। শর্ত হলো কেউ যদি না দেখতে পারে। কত চেষ্টা করলাম দেখি দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। এ যুবকেরা বাবারে, কত গুনাহ আমরা করি রে বাপ। ও যুবক ভাইয়ের আমার, মা মায়ের রুমে ঘুমায়, বাবা বাবার রুমে ঘুমায়, বোন বোনের রুমে ঘুমায়, ভাই ভাইয়ের রুমে ঘুমায়। আমি তুমি যেই গুনাহ করি দুনিয়ার কেউ মানুষ দেখে না। যখন তোমার অন্তরের মধ্যে আসবে ইযা যুকির আল্লাহ, কেউ দেখে না রে, কিন্তু আমার আল্লাহর নজর ফাঁকি দেওয়া যাবে না। যখন এই ভয়টা দিলের মধ্যে আসবে, আল্লাহ স্মরণ আসবে, অন্তরে ভয় আসবে, তখন তুমি আমি আমরা সকলে মনে করে নিতে পারবো মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণ আমরা অর্জন করেছি। যদি আপনি গোপনে গুনাহ করেন, প্রকাশ্যে গুনাহ করেন, যদি আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে না আসে, তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো? তাহলে এক নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সম্মুখে আল্লাহর নাম স্মরণ করা হয়, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ আসে, তাদের অন্তরটা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যায়। এই আয়াতের তাফসীর করতে করতে ঘন্টা কি ঘন্টা চলে যাবে, সময় আমার কম, সংক্ষেপে সব বলে যাচ্ছি। দুই নাম্বার যে গুণটা আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফলতা মুমিন হওয়ার জন্য 2 নাম্বার যে গুণটা অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা কোরআন তেলাওয়াত করে কিংবা তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, নিজে কোরআন তেলাওয়াত করে কিংবা শুনে, তেলাওয়াত করা এবং শোনার মাধ্যমে আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, নিজে কোরআন তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আজ সমাজে দেখেছি তেলাওয়াত নিজেরা করবে কি দূরের কথা, এমনও সমাজের মধ্যে পুরুষ বাবারা আছে, মহিলারাও তো আছে, বছর কি বছর চলে যায় কোরআন দেখেও পড়তে পারে না, এরকম আছে না নাই? আছে না নাই? নিজেরাও কোরআন পড়তে পারে না। অনেক মুরব্বী বাজান এখানে আছেন, বাজান রাগ করিন না, নামাজটা পড়তে পড়তে কালো দাড়িগুলাকে সাদা করে ফেলেছেন, কিন্তু নামাজ ভঙ্গে কারো 19টির মধ্যে 1 নম্বর হলো নামাজ অশুদ্ধ পড়া। বাবা, নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ পরে ফেলেছেন, আপনার কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে, কিন্তু আপনার তেলাওয়াতটা শুদ্ধ নয়, এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে? নামাজ পড়ছেন তো। আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন, মুসল্লিদের জন্য একটি জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা নিজেরা কোরআন পড়তে পারি না, নিজেরাও তো কোরআন পড়তে পারি না, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে আমরা যাই না, ঠিক কিনা বলেন? আগের দিনে সকালবেলা ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, এখন কোনো ভেসে আসে? আগেরকার সকালবেলা ছেলেগুলো মক্তবে যেত, এখন মক্তব্য প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি ছেড়ে দিব? তাহলে আমাদের কয়টি গুণ অর্জন করতে হবে? মাশাআল্লাহ, কয়টি? তাহলে আমরা আছি কয় নাম্বারে? 2 নাম্বার। জোরে বলেন, কয় নাম্বারে? মুসলমান ভাইয়ের আমার, মানুষ মনে করে কোরআন তেলাওয়াত না শিখলে, কোরআন শিখতে অর্জন না করলে মনে হয় আমাদের কোনো গুনাহ নাই, নামাজ না পড়লে গুনাহ আছে, রোজা না রাখলে গুনাহ আছে, হজ না করলে গুনাহ আছে, কোরআন অর্জন না করলে মনে হয় কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে কত সুন্দর করে বলে দিয়েছেন, যারা কোরআন শিখবে না, কোরআন পড়বে না, তাদের 2টি শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। বাজান, আপনি কোরআন পড়েন না, আপনার বিবিটাকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, আপনার কচি কচি বাচ্চাগুলাকে কোরআন শিক্ষা আপনি দিচ্ছেন না, আপনি মনে করছেন যে আপনার জীবনে কোনো গুনাহ হচ্ছে না, আপনার কোনো শাস্তি নেই। না না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যিকির মানে হলো কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং করব। জিকির মানে হলো কোরআন। আল্লাহ বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। মুফাসসিরিনে কেরাম সংকীর্ণ 2টি অর্থ তারা করেন। 1 নাম্বার, আল্লাহ তাদের পারিবারিক জীবন থেকে সুখটা আল্লাহ উঠাইয়া নিবেন। নাউজুবিল্লাহ বলবেন না। আজ সমাজে এরকম আছে না নাই যে স্বামী তার বিবির কথা শুনে, বিবি তার স্বামীর কথাটা, ছেলে তার বাবার কথা শুনে না, এরকম আছে না নাই? তার পিছনে একটাই মাত্র কারণ হলো, বছর কি বছর চলে যায়, এমন ঘর আছে যে একটা সূরা পর্যন্ত তেলাওয়াত করে না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিকির থেকে মুখ ফিরে নেবে, জিকির যারা শিখবে না, মুখ শিখবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিব। 1 নাম্বার সংকীর্ণ হলো তাদের জীবনটাকে আল্লাহ সুখটা উঠায় নেবেন।
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যারা কোরআন শিখবে না কবরের মধ্যে রাখা হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে তার ডান পাজরের হাড়গুলা বাম পাজরের মধ্যে ঢুকে যাবে। আস্তে কর নাউযুবিল্লাহ। দুই নম্বর শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন শিক্ষার কোনো আগ্রহ যাদের মধ্যে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। মিয়া ভাই, আপনি যখন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবেন, আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ নিজে ভালো করে জানেন। আল্লাহ এটার 25 নম্বর আয়াতে বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে মানুষেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমি আমার সন্তানকে দেখতে পেতাম, আমি আমার মেয়েকে দেখতে পেতাম, আমি আমার স্ত্রীকে দেখতে পেতাম। আল্লাহ তাআলা আজকে কিয়ামতের ময়দানে আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? ওয়া কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রায়তে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বাবারে, বছর বছর চলে যায়, কোরআন শিক্ষা অর্জন করেন না। দেখেন আল্লাহ কি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে থাকতে যেভাবে তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, বছর কি বছর চলে যায়, মাস কি মাস চলে যায়, তুমি কোরআনটা কোলেও দেখো না, তুমি কোরআন থেকে মুখ ফিরে নিয়েছো। বান্দারে, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর থেকে মুখ ফিরাইয়া নিলাম। বাবা, যে কিয়ামতের ময়দানে বাবা আপনারে পরিচয় দিবে না রে, মা আপনারে পরিচয় দিবেন, আপনি এক নেকির জন্য বাবার কাছে যাবেন, বাবা বলবেন, কই আমি তো বিবাহ করি নাই। যাবেন মার কাছে, মা, ও মা, আপনি শীতকালীন রজনীতে প্রস্রাব করে দিলে আপনি ভিজা জায়গায় ঘুমাইতেন, আমার এই গরম জায়গায় রাখতেন। ও মা, সবাই খাবার খায়, আমি পায়খানা করে দিলে আপনি আমাকে রাগ করে ফেলেও দিতেন না। পরিবারের সবাই খানা পাত থেকে উঠে যায়, কিন্তু আপনি কখনো উঠে যেতেন না, আমাকে আর তো কষ্ট করে লালন পালন করলেন গো মা। আজকে একটা নেকির জন্য আপনার ওই সন্তান জান্নাতের মধ্যে যেতে পারছেন, একটি নেকি কি দেওয়া যাবে নাকি? মুসলমান ভাইদারে আমার, সেদিন কিয়ামতের ময়দানে জনম দুঃখিনী মা ডাক দিয়া বলবেন, তুমি কে? আমার তো জীবনে বিবাহ হয় নাই, আমার সন্তান নাই। আল্লাহ নিজে বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আমার আল্লাহ বলেন, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউরে চিনবে না, মা তার সন্তানরে চিনবে না, বাবা তার সন্তানরে চিনবে না, স্বামী তার বিবিরে চিনবে না, বিবি তার স্বামীরে চিনবে না। যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন আমাদের কেউ আপন থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া আমার আপনার কেউ অভিভাবক থাকবে না, সেদিন আল্লাহ বলেন, কোরআন না শিকার কারণে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। উজিরা কান্দির মুসলমান আওয়াজ দিয়া বলেন, সেদিন আমার আপনার কোনো উপায় থাকবে নাকি? উপায় থাকবে? যদি আল্লাহ বলে তোর থেকে মুখ ফিরিয়ে নিলাম, তখন আমাদেরকে বাঁচানোর মতো কেউ আছে? কেউ নাই। এজন্য সময় থাকতে কোরআন শিখেন, সন্তানটারে কোরআন শিক্ষা দেন। আমি তো প্রায় মাহফিলে বলি, সন্তানটারে আপনি আল্লাহর পরিচয় দেন। আল্লাহর পরিচয় যখন সন্তান পাবে, ওই সন্তান কখনো তার বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক কিনা বলেন? আজকে শহরগুলো বৃদ্ধাশ্রমগুলোতে দেখেন, একটা আলেমের বাবারও আপনি দেখবেন না। আমি বলছি না আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আমি বলছি না আপনার সন্তানকে মুফতি বানান, আমি বলছি না আপনার সন্তানকে মুহাদ্দিস বানান। না বাবা, আপনার সন্তানকে প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন। সে যখন ডাক্তার হবে, সে তখন কসাই হবে না। আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন দেন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে। রাস্তায় রডের বদলি কখনো বাস দিবে না, ঠিক কিনা বলেন? প্রাথমিক শিক্ষাটা তার কোরআন দেন। এজন্য ভাইয়ের আমার, মুমিনদের 5টি গুণাবলীর মধ্যে থেকে 2 নম্বর হলো ওয়াইদা তুনিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তারা নিজেরা কোরআন তেলাওয়াত করে, তাদের ঈমান যিনি বৃদ্ধি করে দেন, চিল্লায়ে বলেন তিনি কে? কোরআন তেলাওয়াতে যে রিজিক অর্থাৎ ঈমান বৃদ্ধি পায়। সিরাতের কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার কাফেররা তারা 144 দ্বারা আইন জারি করলো। তারা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এই একটু ঘটনা ভালো করে শুনেন। আবু জাহেল, উদ্বা, সাইবা সকলে বললেন, মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। জানি নবীজি তেলাওয়াত শুনলে মক্কার কাফেররা তারা মুসলমান হয়ে যাবে। বলেছে তারা কি ষড়যন্ত্র করেছিল কোরআন তেলাওয়াত থেকে মানুষদেরকে মুখ ফেরানোর জন্য। বলেছে মক্কার কাফেররা যখন বাইরের রাষ্ট্রের দিকে যখন মক্কার মধ্যে কেউ আগমন করতো হজের মধ্যে, তারা প্রত্যেকটা রাস্তার মধ্যে তারা মানুষদেরকে বসিয়ে দিত আর বলতো, সাবধান, মক্কার মধ্যে একজন পাগল আছে, তোমরা পাগলে নিকটবর্তী তোমরা হবা না। মানুষের একটি স্বভাব আছে, দেখবেন যেই জিনিসের প্রতি মানুষদেরকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষ বেশি ধাবিত হয়। ঠিক কিনা বলেন? আপনি বললেন তিতাসের বাজারের মধ্যে বড় এক ভাগ আসছে, কেউ যাবে না, দেখবেন তার চেয়ে মানুষ বেশি যাবে বাঘ দেখার জন্য। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, মক্কার কাফেররা ষড়যন্ত্র করল রাসূলুল্লাহ তেলাওয়াত কেউ শুনতে পারবে না। যখন মানুষেরা মক্কার মধ্যে প্রবেশ করলো, একজন আরেকজনকে বললে, ভাই মক্কায় যখন প্রবেশ করি মানুষেরা বললেন মক্কার মধ্যে একজন পাগল আছে, ওই পাগলের নিকটবর্তী হবা না, কেউ যাবা না, চল একটু পাগলকে দেখে আসি। যেতে যেতে মক্কায় খানায় কাবার নিকটে চলে গেলেন। গিয়ে দেখেন আমার নবী যে কোরআন তেলাওয়াত তিনি শুরু করে দিলেন। কাফেররা দাঁড়িয়ে শুনতে শুনতে তারা মুগ্ধ হয়ে গেলেন। নবীজি মানুষের সমাগম থেকে কোরআনটাকে বন্ধ করে দিলেন। মক্কার কাফেররা বললেন, কি রে, তারা বলল নাকি একটা পাগল দেখা যায়। পাগল মানে মনে হলো আমাদের কাছে চুলগুলা এলোমেলো, তার দাড়িগুলো এলোমেলো, সে দেখতে তো সুন্দর না, কিন্তু আমরা যে মানুষটারে দেখছি যার চেহারার দিকে তাকাইলে রে চোখ ফিরাতে মন চায় না। কি নবী আমরা পেয়েছি রে ভাই! আম্মা জান আয়েশা বলেন, মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে তাদের হাতগুলাকে কেটে দিয়েছে, কিন্তু যারা আমার নবীজিরে দেখবে, তারা যদি আমার নবীজিরে যদি তারা দেখতো, তাদের কলিজা তারা কেটে দিত, তারা একটু টেরও পেত না। কাফেররা বললেন, কি রে? বলল, কাফের দেখতে তো কি সুন্দর চেহারা দেখা যায়, চোখ ফিরাতে মন চায় না। সবাই বললেন, ভাই এতক্ষণ পর্যন্ত তুমি কি তেলাওয়াত করলা, কার কালাম তেলাওয়াত করলা? নবীজি বললেন, এটা হলো ওই আল্লাহর কালাম, ওই আল্লাহর মহাগ্রন্থ বাণী, যে আল্লাহ আমাকে তোমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন। সবাই বললেন, মুহাম্মদ আর দেরি করো না, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আবু জাহেল বলে, কি রে, হিতে বিপরীত হয়ে গেল, নিষেধ করলাম না যাওয়ার জন্য, গিয়ে সব মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে অ্যাট্রাকশন আছে না নাই বাবা? আছে না নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দেই। ইমান কত বৃদ্ধি পায় কোরআন তেলাওয়াত শুনলে শুনেন। আবু জাহেল বললেন, ষড়যন্ত্র তো কম করলাম না। এবার 144 দ্বারা দাঁড়ি করা দেওয়া হলো, মুহাম্মদের বাড়ির কাছে কেউ যেতে পারবে না। রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহেল ঘুম থেকে উঠলেন, দরওয়াজা খুললেন। স্বামীর চরিত্র যদি খারাপ হয়, বিবিকে রাতে ঘর থেকে বের হতে দেয়? কথা বলেন না কেন? দেয়? বিবি পেছন দিয়ে ধরলেন, আবু জাহেল আপনি কোথায় যাচ্ছেন? রাত বাজে 3টা, কারণটা কি? এত গভীর রজনীতে কই যাচ্ছেন আপনি? আবু জাহেল বললেন, বিবি রে, যতই নিষেধ করি, যতই কারফু জারি করি, যতই 144 দ্বারা জারি করি, কিন্তু বিবি আমার ভাতিজা মুহাম্মদের তেলাওয়াত না শুনলে আমার চোখে ঘুম আসে না। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি তাহাজ্জুদের নামাজের সময় তেলাওয়াত শুরু করে দিলেন। নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জাহেল তিনি নবীজির বাড়িতে গেলেন, কান টানে লাগায়া আমার নবীজি তেলাওয়াত শুনলেন।
তিনি মনে মনে ভাবলেন সকাল হওয়ার আগে আমি সকাল হওয়ার আগে অন্ধকার থাকা অবস্থা আমি বাড়ির মধ্যে চলে যাব। কিন্তু আমার নবীজির তালাওয়াতে মুগ্ধ হইয়া কখন যে সকাল হয়ে গেল আবু জাহেল তিনি নিজেও টের পান না। আবু জাহেল তিনি রাস্তায় বের হলেন। আবুল আহাবের সাথে সাক্ষাৎ, উতবার সাথে সাক্ষাৎ। কিউ আমরা দিনের বেলা 144 দাঁড়ি করলাম, মুহাম্মদের বাড়িতে কেউ যেতে পারবে না, তুমি কেন আসলা? আবু জাহেলকে তারা বললেন, আবু জাহেল লিডার আপনি কেন আসলেন? আপনি তো জারি করলেন, আপনি কেন আসলেন? আবু জাহেল বলে, ভাই রে, মুহাম্মদের তেলাওয়াত না শুনলে চোখে ঘুম আসে না। কোরআনের পাওয়ার আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই? 3 নাম্বার এক্সাম্পল দিচ্ছি। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার ছোট বোন হযরত ফাতেমা এবং তার স্বামী হযরত ওমরের বোন এমন মগ্নবতী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মক্কা নগরীতে দিনের দাওয়াতকে বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র আবু জাহেল করলেন। আচ্ছা বলুন তো, ষড়যন্ত্র কম করেছে নাকি? জোরে বলেন। কিন্তু কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পেরেছে নাকি? চিল্লায় বলে বন্ধ করতে পেরেছে? আজ যারা প্রায় ১,৫০০ বছর পরে এসে কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, কোরআনের আইনকে বন্ধ করে দিতে চায়, আবু জাহেল যেভাবে ধ্বংস হয়েছে, উতবা যেভাবে ধ্বংস হয়েছে, ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছে, আজ হোক কাল হোক তারাও সেভাবে ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। গলার আওয়াজে বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক দেশে কোরআনের সংবিধান চালু হবে হবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম হযরত ওমর যখন আবু জাহেল কত ষড়যন্ত্র করলেন, দিনের দাওয়াতকে বন্ধ করতে পারলেন না, বলে যে এবার নবীজির হত্যা করা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল বললেন যে মুহাম্মদের কল্যাণ আনতে পারবা তাকে 100 লাল উট তাকে পুরস্কৃত করা হবে। আমার নবী তো তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী, তাকে আল আমিন মক্কার মানুষের উপাধি দিয়েছে। কেউ রাজি হলেন না। ওমর দাঁড়িয়ে গেলেন, বলে যে আবু জাহেল আমি মুহাম্মদের কল্যাণ আনতে পারবো। কেউ নাউজুবিল্লাহ বললেন না। আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দেই। বিরক্ত হচ্ছেন না তো? হযরত ওমর দাঁড়ালেন, বললেন আবু জাহেল আমি মুহাম্মদের কল্যাণ আনবো। হযরত ওমর তিনি চললেন সামনের দিকে। হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর কোথায় যাও? হযরত ওমর বললেন, নুআইম রে, তোমার নবীজির কল্যাণ মুবারক আমি আনতে যাচ্ছি। হযরত নুআইম বললেন, এ ওমর তুমি তো নবীজির কল্যাণ আনতে যাবা দূরের কথা, আগে তুমি যে আগুন নিভাতে চাও আগে সেই আগুন তোমার ঘরের মধ্যে তুমি নিভাও। হুজুর চলে আসে, শেষ করে দিব। হযরত ওমর আমার ভাইয়েরা মাথা গরম হয়ে গেল, কিরে
যে আগুন নিবাতে যাই আগুন আমার ঘরের মধ্যে জ্বলে উঠলো, কারণটা কি? হযরত ওমর তিনি রাসূলুল্লাহর বাড়ি ত্যাগ করে বোনের বাড়ির দিকে চললেন। যাওয়ার পরে দরওয়াজার মধ্যে করাঘাত করলেন। হযরতে আসমা তিনি বুঝতে পারলেন আর কেউ না, আমার ভাই হযরতে ওমর। তিনি দরওয়াজা খুললেন। ওমর বললেন, রে বোন, কি শুনলাম সত্য নাকি? কি শুনলেন? বোন রে, যেই ধর্মের অনুসারী আমরা ছিলাম না, বাবাও ছিল না, দাদাও ছিল না, এই ধর্ম নাকি তুমি গ্রহণ করেছো, কোরআন তেলাওয়াত করছো, সত্য নাকি? বলছে, হ্যাঁ সত্য। ওমর আসমাকে ডাক দিয়ে বলে, আসমা, ভালোই ভালোই বলছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, ত্যাগ করে দাও। আসমা ডাক দিয়া বলে, ভাই ওমর, জীবন চলে যাবে রে, কিন্তু আল্লাহর দেওয়া ইমানের দৌলত আমি কখনো ছাড়বো না। আর আমরা মুসলমান 500-1000 টাকার নোটের বিনিময়ে নিজেদের ইমান আমরা বিক্রি করে দেই, ঠিক কিনা বলেন? হযরত ওমর তিনি মাথা গরম হয়ে গেল। আসমার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটাকে রক্তাক্ত করে ফেলল। হযরত আসমা বললেন, ভাই রে, জীবন চলে যাবে, দরকার হলে শহীদ হয়ে যাব, তারপরও আমি দিনের দাওয়াত, দিনের এই কালিমার আমি ছেড়ে দিব না। ভাই বোনের প্রতি একটু মায়া আছে না নাই? অনেকক্ষণ মারলেন, বলে, বোন রে, এটা এমন কি কালাম, এটা এমন কি ধর্ম, এমন কি কোরআন, যে কোরআনের জন্য শহীদ হয়ে যাবি বলেছো? দেখি কোরআনটা কেমন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর সাহাবী হযরত খাব্বা তাদেরকে কোরআন শিক্ষা দিলেন। সূরাতুত তাহার প্রথম 5টি আয়াতের কপি একটি হযরত ওমরের হাতে ধরিয়ে দেওয়া হলো। ওমর গোসল করে আসলেন, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। ওমর যখন তেলাওয়াত করে, ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর আসমাকে ডাক দিয়ে বলে, বোনরে, আর দেরি করো না, চলো মুহাম্মদের দরবারে চলে যায়। মুহাম্মদের দরবারে যখন যায়, হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, গতকাল নবীজি খানায় কাবার চত্বরে দোয়া করলেন, আল্লাহ হযরত ওমরকে না হলে আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নেন। ওমর নবীজি দরবারে যান, সাহাবায়ে কেরাম ওমরকে দেখে তরবারি নিতে দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এরে সাহাবীরা, গতকালের ওমর আজকের ওমর এক না রে। হযরত ওমর তিনি চলে গেলেন, নবীজির সামনে তিনি তরবারিটা রাখলেন, রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, তরবারিটা নিয়ে আসলাম আপনার কল্লা মোবারক নেওয়ার জন্য। ও নবী আমার, আপনার সামনে তরবারিটা রেখে দিলাম, তরবারির মাধ্যমে আপনি আমার গর্দানটাকে ইসলামের জন্য নিয়ে যান। কোরআনে অ্যাট্রাকশন আছে না নাই? অ্যাট্রাকশন আছে না নাই? 2 নম্বর যে গুণটা আমাকে আপনাকে সকলকে অর্জন করতে হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর, নিজে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআন বুঝতে হবে, শিখতে হবে। পারিবারিক থেকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে না নাই? বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। 3 নাম্বার সংক্ষেপে বলে দিচ্ছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভালো এবং খারাপের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কার উপর আমরা ভরসা করব? জোরে বলেন। ভালো হলে বলি আলহামদুলিল্লাহ, খারাপ হলে কি আল্লাহ আমারে দেখছে, উত্তরপাড়া কাড়া মসজিদটাকে আল্লাহ দেখে নাই, ঠিক কিনা বলেন? তো ইমার কি ছিল? আল কদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর বিশ্বাস করতে হবে, ভালো মন্দ কার পক্ষ থেকে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করা আর নামাজ পড়া এক নয়। নামাজ প্রতিষ্ঠা করা, সংক্ষেপে উত্তর দিচ্ছি, সংক্ষেপে সংজ্ঞা বলছি, নামাজ পড়া হলো নিজে পড়া, নামাজ প্রতিষ্ঠিত করা হলো নিজে নামাজ পড়া, পরিবারকে নামাজের কথা বলা, সমাজকে নামাজের কথা বলা, রাষ্ট্রের মানুষকে নামাজের কথা বলা। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে দায়িত্ব দেই, যাদেরকে আমি ক্ষমতা দেই, তাদের 1 নাম্বার দায়িত্ব হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আমাদের নেতারা নামাজ প্রতিষ্ঠা করবে কি দূরের কথা, নিজেরাও নামাজ পড়ে। নির্বাচন আসলে আসর নামাজ পড়ে না, যে 1 ওয়াক্ত নামাজ 2 বার পড়ে, এরকম আছে না? হ্যাঁ, আসেনিও। এজন্য নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বার, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহ রাস্তায় খরচ করা। তাহলে যদি আমরা এই 5টি গুণ অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা? জোরে বলেন। মাশাআল্লাহ, সচেতন আপনারা শ্রোতা, কথা বলে মজা পেয়েছি। 3টি পুরস্কার আল্লাহ দান করবেন। 1 নাম্বার, আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা,
যারাই 5টা গুণ অর্জন করবে তারাই প্রকৃতপক্ষের মোমেন। তাদের 1 নম্বর পুরস্কার, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব, তাদের মর্যাদাকে বুলন্দ করে দিব। 2 নাম্বার, শুধু বুলন্দ করবেই না, জান্নাত আমার পবিত্র, বান্দা তুমি অপবিত্র, বান্দারে পবিত্র জায়গায় অপবিত্র কখনো স্থান পায় না, আমি আল্লাহ তোমারে পবিত্র বানাবো গুনাহ মাফ করে। 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমারে করব, তুমি আমার জান্নাতের মেহমান, তুমি দুনিয়াতে অসুখে থাকার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাকে ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তোমারে সম্মানের রিজিক দান করব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে 5টি গুণ অর্জন করে যেন আমরা কবর যেতে পারি সেই তৌফিক দান করে। পড়ি আল্লাহুম্মা আমিন।